পনিরগুলো আমি এখানে এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমি পনিরগুলো কিউব করে নিয়েছি আর একটু কাজু নিয়েছি দেখো। আর এখানে আমি নুন দিয়ে এগুলোকে মিক্স করে নেব হালকা হাতে। এখন আমি কড়াইতে এই সাদা তেল গরম করে নেব পনির ভাজার জন্য। তেল আমার গরম হয়ে গিয়েছে, ধোয়া উঠতে শুরু করেছে। এবার আমি পনিরগুলোকে একে একে ছেড়ে দেবো, একটু মিডিয়ামে করে ছেড়ে দেবো। ব্যাচের আছে কিন্তু পনির ভাজবে। তো এইখানে আমি পনিরগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এই 4টে টমেটো, একটা পেঁয়াজ আর একটু ধনেপাতা নিয়েছি। টমেটো আর পেঁয়াজটা কেটে নেওয়ার, এখানে দেখো নিয়েছি কিছুটা কাজু। আর টমেটোটা কেটে নিয়েছি। আর এইখানে দেখো পনিরটা ভেজে রেখেছি। আর এই তেলেই একটু গরম হলে আমি এখানে একটু বাটার দিয়ে দেবো। বাটার মেল্ট হয়ে গিয়েছে। এবারে গোটা গরম মশলা আমি একটু অ্যাড করে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে নেব। এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এই পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ। এটা 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটাও একটু ভাজা ভাজা করে নেব। এটা নেড়ে ছেড়ে 2-3 মিনিট একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি একটু ঘরে বানানো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে ভেজে নেব। শুরু করেছি। এখন আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো, এইগুলো বাঙালি রান্নায় না দিলে যেন মনে হয় অসম্পূর্ণ। একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। এই যে আমার গরম মশলা গুঁড়ো, এই যে এখানে আমি একটু দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নেব। তেল করে ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। তো টমেটোটাও গলে গিয়েছে। এখন আমি কাজুগুলোর পেস্ট করে নেব। শুকনো পেস্ট করে নিয়ে এবারে আমি জল দিয়ে একটু অল্প পেস্ট করব। এখানে আমার কাজু পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এইটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, যেটা ভেজে নিয়েছিলাম, এটা পেস্ট করে নেব। আমি এখানে দুটোর পেস্টই তৈরি করে নিয়েছি। এবারে আমি কড়াইতে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা গলে গেছে। এখন আমি কাজু পেস্টটা অ্যাড করে দেব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব, যাতে একটু কাঁচা ভাবটা চলে যায়। কাজুর পেস্টটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এই পেস্টটা অ্যাড করে দেব। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটুখানি কষিয়ে নেব আবার। এখন দেখো এই গ্রেভিটাতে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। নুনটা যেহেতু পনিরের সাথে দিয়েছি, তাই আমি লাস্টে অ্যাড করলাম। এটাকে 2-3 মিনিট নেড়ে নেব। আমি এই যে মিক্সারে জল নিয়ে নিয়েছিলাম, যাতে কোনো ওয়েস্টেজ না হয়, এটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু সময় ফুটিয়ে নেব। এবং এটা ফোটানোর সময় আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি, যাতে এর মধ্যে গ্রেভিটা ঢুকে যায়। দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেব। একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি ঢাকা খুলে দেখব। দেখো এই যে সুন্দর গ্রেভিটা হচ্ছে। এবারে আমি এটাকে নাড়া দিয়ে নেব।
অসাধারণ হয় এটা খেতে কিন্তু। আর এটা রেস্টুরেন্টে এত দাম নেয়, তোমরা কিন্তু বাড়িতে অনেক সাশ্রয়ীভাবে এত সুন্দর একটা হেলদি টেস্টি রেসিপি খুব সহজেই করে নিতে পারো। লাস্টে আমি দিয়ে নিচ্ছি একটু চিনি, খুব অল্প পরিমাণেই দেবে যাতে শরীরের হেলথ এফেক্টটা কম হয়। এবং এটাকে একটু 2 মিনিট আবার ফুটিয়ে দেখো। আমি লাস্টে একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর তোমাদের বাড়িতে যদি একটা ফ্রেশ ক্রিম তুলে রাখতে পারো ফুল ক্রিম মিল্কের প্যাকেট থেকে, আমার খুব সামান্যই ছিল, সেটা আমি অ্যাড করে দেবো। রান্না আলাদাই মাত্রা এনে দেয় এই ফ্রেশ ক্রিমটা। আমার হাতে একটু লাগলো ছ্যাঁকা, সে তো একটু লাগবেই রান্না করতে গেলে। তো এটাকে মিক্সড করে নামিয়ে দেবো, করে ফ্লেমটা অফ করে দেবো। ফাইনালি আমার এই যে পনির বাটার মশলা একদম রেডি হয়ে গিয়েছে। অসাধারণ খেতে হয়েছে এটা।